আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে খুবই সুন্দর একটা মজার নাস্তা রেসিপি। খেতে খুব ভালো লাগে। নাস্তাগুলো বানানো খুব সহজ, তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিলাম, আর এখানে নিয়ে নিলাম হাফ কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো পানি। পানি খুব বেশি দেওয়া যাবে না, আপনারা 2 চামচ মতো দিয়ে দেবেন। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যতক্ষণ না চিনিগুলো গলে যাবে ততক্ষণ কিন্তু এভাবে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। চিনি গলে গেলেই কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। আপনারা চাইলে চিনিগুলোকে গুঁড়ো করেও দিতে পারেন। তো এখানে আমি গোটা চিনি দিয়েছি। গোটা চিনি দিলে একটু সময়টা বেশি লাগবে, আর চিনিটা গুঁড়ো করে দিলে একটু সময় কম লাগে। একটু সময় নিয়ে সুন্দর করে এইভাবে করে ফেটিয়ে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর চিনি খুব ভালো মতো গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু এলাচ গুঁড়ো, আর এখানে আমি সামান্য লবণ দিয়েছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, মানে তেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। ঘি দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ সুজি। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নেব। আমি এখানে যতটা তৈরি করছি হাফ কাপ চিনি দিলে কিন্তু মিষ্টি একেবারে ঠিক হবে। আর যদি আপনারা খুবই মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনারা এখানে আরও 2 থেকে 3 চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন। দেখুন সুজি খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর সুজি দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয়, আপনারা একবার তৈরি করে না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। খেতে এত বেশি মজা হয়, আপনারা অবশ্যই একবার তৈরি করবেন। দেখুন সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রাখবো। তো 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। দেখুন সুজিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই আঠালো হয়েছে, আর এভাবে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যায়। তা আপনারা এইভাবে 5 মিনিট মতো রেস্টে রাখবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে আমি ময়দা দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু আটাও দিতে পারেন। আটা দিলেও নাস্তাগুলো খুব সুন্দর হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। দুধটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি মজা হবে। তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে নাস্তাগুলো অনেক বেশি ফুলবে। আপনারাও কিন্তু হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেবেন। আর অনেক বেশি কিন্তু নরম হবে বেকিং পাউডার দিলে নাস্তাগুলো। এবার হাত দিয়ে সমস্ত খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন এখানে একটু নরম মনে হচ্ছে, তো আবারও কিছুটা ময়দা দিয়ে দিলাম। এখানে আমার 1 কাপের থেকে একটু কম ময়দা লেগেছে। তা আপনারা সেইভাবে করে দিয়ে মেখে নেবেন। একটু আঠালো করে মাখতে হবে, তাহলে নাস্তাগুলো খুব সুন্দর হবে। দেখুন এইভাবে করে আপনারা মেখে নেবেন। এবার আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি। দেখুন হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি। এবার কিছুটা করে নিয়ে নাস্তাগুলো আমি তৈরি করে নেব। প্রথমে 2 হাতে নিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি, তারপর হালকা করে একটু চেপে দেব। এবার এখানে দেখুন নিয়েছি সাদা তিল। এইভাবে করে তিল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে নাস্তাগুলো। তো আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই তিল দিয়ে দেবেন। যদি না থাকে তাহলে আপনারা এমনিতেও তৈরি করতে পারেন। দেখুন এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। তো আবারও আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। আমি এখানে একটু বড় বড় করে তৈরি করছি, আর এই নাস্তাগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে যাবে। দেখুন এটাও হয়ে গিয়েছে, এভাবে করে তিলে কোট করে নিচ্ছি। বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। আর প্লেটে কিন্তু আমি একটু সাদা তেল মেখে নিয়েছি, তারপরে নাস্তাগুলো রেখেছি। আপনারাও প্লেটে একটু তেল মেখে নেবেন, না হলে কিন্তু নাস্তাগুলো উঠবে না। তো প্রথমে একটু সাদা তেল মেখে নিতে হবে। এবার এগুলোকে ভেজে নেব। গ্যাস অন করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা হালকা গরম করে নেব।
দেখুন তেল হালকা গরম হয়েছে, এবার আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক সহজ নাস্তা রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন নাস্তাগুলো আমি এখানে দিয়ে দিলাম, আর কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখুন। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। নিজের পাশটা হালকা একটু ভাজা হয়েছে, উল্টে নিলাম। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো সুন্দর মতো ভাজা হয়ে যাবে। দেখুন আবার উল্টে নিচ্ছি, সুন্দর কালার চলে এসেছে। এবার আমি নাস্তাগুলোকে প্লেটে তুলে নেব। এর থেকে কিন্তু খুব বেশি কালার করা যাবে না, কারণ নাস্তাগুলো ঠান্ডা হওয়ার পরে আরও একটু লালচে হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু নাস্তাগুলো একটু নরম থাকবে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো সেই জন্য আপনারা এইভাবে করেই তুলে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। বাকি সবগুলো একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। তা আপনারা এইভাবে চায়ের সঙ্গেও খেতে পারেন। একবার বানিয়ে খেয়ে দেখবেন, একবার খেলে কিন্তু বারবার বানাবেন। দোকান থেকে আর বিস্কুট কিন্তু আপনারা কিনেই খাবেন না। আর কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে ভেঙে দেখালাম। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।